আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 12। সামান্য ঠুটকাটা কথাবার্তা আছে, আগেই বলে দিলাম। চারদিকে তখন ফজরের আজান দিয়েছে। নাজমা চৌধুরী নামাজ সেরে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে বেয়ে দোতলায় উঠে আসে। দোতলার লম্বা করিডোরে কারো পায়ের শব্দে গলায় ঝুলিয়ে রেখা চশমা পড়তে পড়তে সামনে তাকিয়ে দেখলো কেউ নেই। নাজমা চৌধুরী মনের ভুল ভেবে লম্বা করিডোর ধরে এগিয়ে গেল উদ্দেশ্য হৃদির রুম। রাতে পড়ে গিয়ে কি আঘাতটাই না পেয়েছিল মেয়েটা। ভাগ্যিস লাবিব দেখেছিল। রাতে যখন নাজমা চৌধুরী হৃদিকে নিজের আশেপাশে পেল না, তিনি ভাবলেন তীব্রকে দেখে হয়তো রুমে চলে গেছে। কিন্তু খানিক পরে রুমে গিয়ে হৃদিকে না পেয়ে খুঁজতে নিচে নামতেই সোফায় রক্তাক্ত হৃদিকে দেখে অনেক ঘাবড়ে গিয়েছিলেন তিনি। পাশে দাঁড়ানো ছিল লাবিব। সেই বলল হৃদি পড়ে গিয়ে আঘাত পেয়েছে আর জ্ঞান হারিয়েছে। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়েছে হৃদির। মেয়েটা যে কেন তার সাথে সাথে থাকে না, জ্ঞান ফিরুক, আচ্ছা মতো বকবো আজ। নাজমা চৌধুরীর সাথে সাথে ডক্টরকে আসতে কল দেয়। নাজমা চৌধুরী নিজের মনের কথাগুলো ভেবে হৃদির রুমে ঢুকেই বিচলিত হয়ে উঠলেন। হৃদি বিছানায় নেই। ওয়াশরুমে ঢুকে দেখলো সেখানেও নেই, বেলকনিতেও নেই। কোথায় গেল মেয়েটা? নাজমা চৌধুরী হৃদির রুম থেকে বের হয়ে সামনে তাকাতেই তীব্র রুমের দরজা খোলা দেখে এগিয়ে গেল সেদিকে। তীব্র রুমের দরজা কখনো খোলা থাকে না। কৌতূহলবশত রুমে ঢুকতেই নজরে আসলো তীব্র। তীব্রকে দেখে নাজমা চৌধুরী তেমন একটা প্রশ্ন করলেন না। তীব্রকে প্রশ্ন করলেও আজকাল কোনো উত্তর পায় না। তবে রূপের সাথে বিয়ে নিয়ে কথা বলাটাও জরুরি। রূপ তীব্রর জন্য অপেক্ষা করছে। মেয়েটার কথা ভেবেই নাজমা সিদ্ধান্ত নিয়েছে তীব্রর সাথে কথা বলবেন। তবে এত সকাল সকাল তিনি তীব্রর সাথে কোনো তর্কে যেতে চাইছেন না। রূপ বা বিয়ে নিয়ে কোনো আলোচনা করলেই তীব্র হয়তো নিশ্চুপ থাকবে, নয়তো ইগনোর করবে। নাজমা চৌধুরী তীব্রর বিশাল বড় মাস্টার বেডরুমে কয়েক কদম এগিয়ে আসতেই থেমে যায়। তীব্র একটু ঝুঁকে যাওয়াই নজরে আসে হৃদিকে। হৃদিকে তীব্রর সাথে দেখে থেমে গেছে মূলত। তীব্র হৃদির লড়াটে গাঢ় চুমু খেয়ে উঠে দাঁড়ালো। সামনে ঘুরে নাজমা চৌধুরীকে বিস্ফোরিত মুখ দেখে বিচলিত হলো না, বরং খুব স্বাভাবিকভাবে হৃদির গায়ে কম্বল মুড়ি দিতে দিতে বলল, বউটার বয়স কম, সবেই 16 বছর 9 মাস। সমস্যা নেই, আমার এতেই চলবে। নাজমা চৌধুরী বিস্ময়ে হা হয়ে আছে। তার বলার ভাষা হারিয়ে গেছে সকাল সকাল তীব্রর দেওয়া চমকে। তীব্র আচরণ, তার উপরে কথা, নাজমা চৌধুরী পুরো স্তব্ধ হয়ে আছে। নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। সে কি এখনই যা দেখলো, যা শুনলো তাকে সত্যি? অসম্ভব। তীব্র কিঞ্চিত ভুরু উঁচিয়ে তাকালো তাদের দিকে। নাজমা চৌধুরী হুট করে বাস্তবে ফিরলেন। কিছুটা চেঁচিয়ে বলল, এসব কি তীব্র? তুমি হৃদিকে এখানে কেন এনেছো? কি করতে চাইছো তুমি মেয়েটার সাথে? নাজমা চৌধুরীর কণ্ঠে ভয়। বাসর। নাজমা চৌধুরী তীব্র সোজাসুজি কথায় তাজ্জব হয়ে ফ্যালফ্যাল করে তাকালো। তীব্র দাদির মুখের দিকে চেয়ে বলল, কি হয়েছে? অনেক মাস হলো, এবার ফুলসজ্জা সেরে ফেলা উচিত। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এত দূরত্ব না থাকাই ভালো, তাই না দাদি? তীব্রর কথায় নাজমা চৌধুরীর মাথা ঘুরতে লাগলো। হয়েছে কি এই ছেলের? নাজমা চৌধুরী নিজেকে সামলে গম্ভীর আর কড়া গলায় বলল, তোমার মনোভাব বুঝতে ব্যর্থ আমি তীব্র। নাজমা চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে স্থির দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। ঘুমন্ত হৃদির দিকে তাকিয়ে বলল, আমিও বুঝতে ব্যর্থ হচ্ছি। নাজমা চৌধুরী তীব্র শান্ত মুখের দিকে তাকিয়ে আছে, তবে কিছু বুঝতে পারছে না তীব্রর মনোভাব। তীব্র সবসময় শান্ত দৃষ্টির বোঝা তার ধারণার বাইরে। তীব্র একটু চুপ থেকে বলল, আমার বউ লাগবে, বউ চাই। নাজমা চৌধুরী হতভম্ব। তীব্র তাদের হতবাক হওয়া মুখের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে তীব্র বাঁকা হাসলো। নাজমা চৌধুরী বিরক্ত কণ্ঠে বলল, তুমি মজা করছো তীব্র? তোমার আমার সম্পর্ক মজা করার হলেও মুড এখন আমার সিরিয়াস। নাজমা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে কি এই সম্পর্কে তুমি মেনে নিয়েছো? তীব্র তাৎক্ষণিক কিছু না বলে ঘাড় ঘুরিয়ে হৃদিকে দেখলো। পিটপিট করছে হৃদের চোখের পাতা, হয়তো জ্ঞান ফিরছে। তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। পিটপিট করতে থাকা কাপা কাপা ঘন পাপড়িওয়ালা চোখগুলো দেখতে ভালো লাগছে তীব্রর। তীব্রর দেখার মাঝেই হৃদির চোখ খুলে তাকালো। হালকা নড়েচড়ে পিটপিট করে আবারও তাকাতেই নজরে আসলো সুদর্শন চেহারা। তীব্র সে সামনাসামনি প্রথম দেখল হৃদি। তীব্র হাঁ করে তাকিয়ে থাকার মতোই সুন্দর। কালো শার্টের উপর কয়েকটা বোতাম খোলা, তাতে পুরুষালী বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। এলোমেলো চুল ছড়িয়ে পড়ে আছে কপাল বরাবর। শার্টের হাতা গোটানো, তাই সাদা হাতে চকচক করছে কালো ব্র্যান্ডের ঘড়ি। এক হাত পকেটে গুজে তার নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে আছে। হৃদি প্রথমে সুদর্শন পুরুষকে চিনতে না পারলেও মস্তিষ্ক জোর দিতেই সব মনে পড়ল।
সাথে সাথে চেয়ারে নেমে এলো কালো মেঘের ছায়া। মারের ভয়ে কাঁদো কাঁদো হয়ে গেল ছোট্ট মুখটা। ইনি তীব্র চৌধুরী, যে স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। তীব্র রীতির বদলে যাওয়া ভর্ত মুখ আর কম্পিত শরীরটা বেশ কিছুক্ষণ দেখে বলল, খবরদার, এত কাঁপাকাঁপি করবেন না আমার সামনে। আপনার কাঁপাকাঁপি আমাকে উন্মাদ করছে। কথা, থামছেন না কেন? আপনি কি চাইছেন আমি কন্ট্রোললেস হয়ে যাই? হৃদি ফ্যালফ্যাল করে তাকিয়েছে তীব্রর দিকে। তীব্রর কথা শুনলেও বুঝতে সময় লাগছে তার। আপনি কি চাইছেন আমি আপনার সাথে বাসরটা সেরে ফেলি? এবার যেন হৃদির টনক নড়ল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। চেষ্টা করেও নিজেকে সামলাতে না পেরে ভয়ে হু হু করে কেঁদে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস করুন, আমি কাঁপতে চাইছি না, আমার ভয় করছে। আমাকে মারবেন না। হৃদির অবস্থা করুন। এই কথাটুকু বলতেই হাঁপিয়ে উঠেছে, যেন বিশাল বড় রচনা বলে শেষ করলো। তীব্র হৃদির দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। এরপর শীতল কণ্ঠে বলল, বাসর বুঝেন ম্যাডাম? এমন শীতল কণ্ঠে কথাগুলো শুনে হৃদির রুহু কেঁপে উঠল। চট করে তাকালো তীব্রর দিকে। তীব্রর চোখে গভীর কিছু আছে। হৃদি অস্বস্তি নিয়ে মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, আমি দাদির কাছে যাব। তীব্র কুটিল হাসলো। বউয়ের এমন অবাকতা দেখে সে শিওর বউ সব বুঝে। যাক, অতটা অবুঝ নয়। নাজমা চৌধুরী চরম অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মূলত তিনি এতটা অবাক কোনোদিন হয়নি। তিনি তীব্রর এমন বিপরীত আচরণে বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদি কান্না দেখে ধ্যান ভাঙল তার। ছুটে এলো হৃদির কাছে। দাদিকে পেয়ে হৃদি হু হু করে কেঁদে উঠল। কাঁদিস না হৃদি, আমি আছি তো। আমার সোনা বাচ্চা, কাঁদিস না। মেয়েটার সাথে এসব কী ধরনের কথা বলছো তুমি? তীব্র ভাবলেশীনভাবে উত্তর করল, বউয়ের সাথে এসব কথা বলবো না তো কার সাথে বলবো? তাছাড়া বেশি গভীর তো যায়নি। বাসন নিয়ে আরও গভীর আলোচনা আছে। তোমার শুনতে সমস্যা হলে কানে হেডফোন লাগিয়ে রাখো। আগে আলোচনা করে রাখি, বৌমার যা নাজুক। আমার 28 বছরের ভার্জিনিটি বলে কথা, সহ্য করতে হবে। এই বউ নিয়ে ভীষণ চিন্তায় আছি। নাজমা চৌধুরীর তীব্রর ভাবসাব এমন যেন দুনিয়ার সবচেয়ে বড় চিন্তা এটা। এদিকে তীব্র বলেই হৃদির কান্নারত মুখটা দেখলো। দাদির কোমর পেঁচিয়ে ঝপটে ধরে আছে আর ভ্যা ভ্যা করে কাঁদছে। হয়তো তার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু বোঝেনি। হয়তো তীব্রর ভয় এতটাই ভয়ার্ত যে শুনেইনি। তীব্র হাসলো, বাঁকা হাসলো। ইস, এই হাসি যদি একবার হৃদি দেখতো! নিশ্চয়ই সুদর্শন পুরুষের হাসিকে সবচেয়ে সুন্দর হাসি বলে আখ্যায়িত করত। তবে আফসোস, বেচারি কেঁদেই কুল পায় না। তীব্র হৃদির মায়া মায়া মুখটা দেখে চিন্তিত মুখে ধীর পায়ে বেরিয়ে যেতে যেতে বলল, বউ আমার কিন্তু তোমার আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। এটা আমার পছন্দ হচ্ছে না। এমন আষ্টেপৃষ্টে তো আমাকে জড়িয়ে ধরতে দেওয়া দরকার, ভীষণ দরকার। নাজমা চৌধুরী হতভম্ব। তবে মনে মনে তিনি আদরের নাতিকে অসভ্য বলতে ভুললেন না। একদম দাদার মতো হয়েছে, লাগামহীন। নাজমা চৌধুরী তীব্রর ব্যবহারে বেশ চিন্তিত হলেন। হৃদি তীব্রর নাম শুনলে যেখানে ভয় কাঁপতে থাকে, সেখানে তীব্রর কথাবার্তা শুনে এতটুকু বুঝেছেন তীব্র মজা করছে না। আবার রূপ, মেয়েটা সে ছোট্ট থেকে ভালোবাসে তীব্রকে। তার কাছে তিনজনে যে খুব আদরের। একটার জন্য অন্যটা কষ্ট পাক, তা হতে দেওয়া যাবে না। তার হৃদির সাথে কথা বলতে হবে, সে কি চায়। সকাল তখন 8:16। নাজমা চৌধুরী সবেমাত্র এসেছে বাগান থেকে। সকাল সকাল বাগানে হাঁটতে বের হন তিনি। আজকেও বাগান পরিদর্শন করে এসেছেন। তখন নাস্তার টেবিলে প্রায় সবাই এসে বসেছে। খাবার পরিবেশন করছে স্টাফরা। খাওয়া শুরু করবে, ঠিক তখনই ভেসে এলো তীব্রর কণ্ঠস্বর, বউ, কোথায় আপনি? গায়ে এলোমেলো শার্ট, মাথায় মোটা ব্যান্ডেজে আবৃত তীব্রকে দেখে সবাই আঁতকে উঠল। তার চেয়ে বেশি অবাক হলো হুট করে বউ শব্দটা শুনে। রূপ তো স্তব্ধ হয়ে আছে। বউ শব্দটা কি আছে কে জানে? হৃদয় গিয়ে ছুরির মতো বিঁধল। নড়চড় করতেও ভুলে গেল। কানে বাজতে লাগলো, বউ কোথায় আপনি? বউ, বউ মানে তো রিদিতা। রূপ চমকে উঠল, রিদিতা? বউ? রিদিতা বউ? সবটা বুঝতেই মাথার উপরে আকাশ ভেঙে পড়লো যেন রূপের। দাঁড়িয়ে থাকার শক্তি আর পেল না সে। বসে পড়ল চেয়ারে। সাদা শার্টে রক্তের দাগ স্পষ্ট। সামনের কয়েকটা বোতাম খোলা, এক হাত গোটানো, অন্য হাতের শার্ট এলোমেলোভাবে ঝুলছে কবজি বরাবর। খুব অগোছালো লাগলো তীব্রকে, যেন খুন খারাপি করে ফিরেছে। যদিও এমন রক্তাক্ত অবস্থায় এর আগেও একবার দেখেছে, তবে এর আগে কখনোই তীব্রকে রক্তাক্ত অবস্থায় দেখেনি বলতে তীব্র কখনো তাদেরকে এই সুযোগই দেয়নি। মাসে একবার বাড়িতে আসতো কিনা সন্দেহ। দেশের বাইরেই বেশি থাকে সে। আর এখানে আসলেও কখনো চৌধুরীতে আসতো না। সে তার থাকা, আর তার থাকা সত্ত্বেও কখনো কখনো জানতেও কেউ পারতো না তীব্র এসেছে। যদিও লাবিবের কাছ থেকে শুনে তীরা
রূপ দাদি যেত তীব্র থাকতো ভাবের সেন, বিশেষ করে তীরা চৌধুরীর সাথে। নাজমা চৌধুরীর নানাতির এমন অবস্থা দেখে হতবাক হয়ে আছে। আজ পর্যন্ত তীব্রকে এতটা এলোমেলো সে কোনোদিন দেখেনি। আবার সকাল সকাল বউ বউ করছে, ভাবটা এমন যেন বউয়ের সাথে তার সুমধুর সম্পর্ক। সেদিন ভোরের পর আজ দুদিন বাদে দেখা তীব্রর সাথে তার। দুদিন ছিল না তীব্র, আর দুদিন পর আজ আবার এই অবস্থা রীতির খোঁজ করছে। নাজমা কিছু বলার আগেই তীব্র বিরক্ত কণ্ঠে বলল, বউ, বউ, ও বউ। দিদুন, আমার বউ কোথায়? নাজমা চৌধুরী চিন্তিত হয়ে একবার ঘাড় ঘুরিয়ে রূপকে দেখে নিল। মেয়েটা একদম স্তব্ধ হয়ে বসে আছে। নাজমা ছোট একটা নিঃশ্বাস ফেলে বউ কথাটা ইগনোর করে বলল, কি হয়েছে তোমার তীব্র? আঘাত পেলে কিভাবে? এতক্ষণে সবাই টেবিল ছেড়ে উঠে এসেছে, তবে রূপ নিজের জায়গায় বসে আছে চুপচাপ। তীব্র উত্তর করলো না, বরং প্রশ্ন করলো, বউটা কোথায়? কে তোমাকে আঘাত করেছে? আর তখন থেকে কি বউ বউ করছো? কে তোমার বউ? তীরা চৌধুরীর চিন্তিত কণ্ঠস্বর। তীব্র যেন শুনলো না কিছু, এমন ভান ধরে বলল, দাদি, আমার ব্যক্তিগত বউ, সে কোথায়? নাজমা চৌধুরী চিন্তিত স্বরে বলল, তোমার সাথে আমার কথা আছে। তীব্র বিরক্ত হয়ে সোফায় বসতে বসতে বলল, যা বলার বলো, আগে বউকে ডেকে দাও। তীরা চৌধুরী তেলে বেগুনে জলে ওঠার মতো করে ছেদ করে উঠল, তুমি কি ওই মেয়েটাকে বউ বলছো তীব্র? তীব্র তীরা চৌধুরীর কথা এবার স্পষ্ট ইগনোর করে বলল, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমার বউ আমার সামনে চাই, নয়তো। কথাটা বলে তীব্র আশেপাশে তাকিয়ে পরিপাটিভাবে গোছানো বিশাল ড্রয়িং রুমটা দেখলো। রাইফা তীব্রর তাকানো দেখে আমতা করে বলল, তুমি কি রিদিতাকে বউ মেরে নিয়েছো তীব্র? 2 মিনিট শেষ। রাইফা তীব্রর কথা আর কিছু বলল না। তীব্র রাব সম্পর্কে ধারণা আছে তার, আপাতত তার চুপ থাকাই ভালো। নাজমা চৌধুরী একবার রিদির ঘরের দিকে তাকালো। মেয়েটা এমনিতেই দুদিন ভয়ে ভয়ে থেকেছে, খুব একটা বের হয়নি। জ্যোৎস্না খালা কয়েকবার ডাকার পরেও ওপাশ থেকে দরজা খুলল না রিদি। এবার না পেরে নাজমা চৌধুরী রিদিকে অনেকবার ডাকার পর দরজা খুলে দিল রিদি। নাজমা রিদির ভয়ত শুকনা মুখটা দেখে অবাক হলেন। মেয়েটা কি এতক্ষণ কাঁদছিল? কিন্তু কেন? নাজমা চৌধুরী সন্দেহীন চোখে চাইল, তবে কি কিছু বলার আগে ভেসে এলো ভাঙচুরের আওয়াজ। নাজমা চৌধুরী রিদিকে নিয়ে ড্রয়িং রুমে আসতেই থেমে গেল শব্দ। ততক্ষণ তীব্র দুটো ফুলদানি আর টি টেবিলের কাজ ভেঙে ফেলেছে। নাজমা চৌধুরী রিদিকে এক হাতে ধরে আছে, আর রিদি তো ভয়ে নাজমা চৌধুরীর পিছনে লুকিয়ে আছে। বাকি সবার মুখ তীব্রর পরবর্তী কথায় বিস্ময়ে হা হয়ে গেছে। কি করতে চাইছো তুমি তীব্র? এস। নাজমা চৌধুরীর কথায় তীব্র তিরিক্ষি মেজাজে বলল, রোমান্স, বউয়ের সাথে রোমান্স করতে চাইছি, দিবে? করব? নাজমা চৌধুরী হতভম্ব হলেও প্রকাশ করলো না। তিনি আবারও কিছু বলার আগে তীব্র হিসিয়ে বলল, আমার বউ তোমার সাথে এমন চিপকে থাকে কেন? এটা আমার পছন্দ হচ্ছে না। তুমি কি আমার বউয়ের উপর ভাগ বসাতে চাইছো দাদি? আমার আবার কিন্তু এসব ভাগাভাগিতে পোষায় না। নাজমা চৌধুরীর চোয়াল ঝুলে পড়ল। মানে, তীব্র কি তাকে ইনডাইরেক্টলি তার বউয়ের বয়ফ্রেন্ড মনে করে হিংসা করছে? আস্তাগফিরুল্লাহ। তীব্র দাদির হতভম্ব হওয়া মুখের দিকে চেয়ে কিছুটা বিরক্ত হয়ে বলল, ছোট একটা বউ আমার, একটু বড় কি করেছো? অমনি ভাগ বসাতে চলে এসেছো? শোনো, বউ আমার, তাই বউটা পুরোপুরি আমারই লাগবে। এখন বউকে আমার কাছে দাও, একটু চুমু খাবো। তীব্রর কথা শেষ হতেই ধপ করে কিছু পড়ার আওয়াজ শোনা গেল। জ্যোৎস্না খালা নিচে শুয়ে আছে। মানে বেচারি তীব্রর কথা মেনে নিতে না পেরে সুইসাইড করেছে। এত ভালোবাসা, তাও তীব্র। এটা তো এমন যেন তপ্ত গরমের মৌসুমে শীতবস্ত্র বিতরণ, আর সেই শীতবস্ত্র পরিধান করে জ্ঞান হারিয়ে ফেলেছে জ্যোৎস্না খালা। নাজমা চৌধুরী রিদির হাত ছেড়ে নিজেও সোফায় বসলেন। এসব কথা ইহজন্ম থেকে শোনা লাগবে তার নিজের স্বপ্নেও ভাবেনি। সবচেয়ে বড় কথা, এত সিরিয়াস মোমেন্টে তীব্র বলা কথাগুলো আদৌ সবাই ঠিক শুনেছে কিনা তা নিয়ে সন্দেহ। তীব্র কি সিরিয়াস মোমেন্টে মজা করছে? রাইফা হতবাক হয়ে বলল, আমি যা শুনলাম সবাই কি তাই শুনলো? বলে নিজেও মাথা ঘুরিয়ে পড়লো আরফিনের গায়ে। আরফিন নিজেও তীব্রর কথায় হতবাক হলেও আর চোখে মেয়ের দিকে তাকালো। রূপ স্তব্ধ হয়ে একধানে তাকিয়ে আছে তীব্রর দিকে। এত কিছুর আশেপাশে ঘটেছে, তবুও তীব্রর মাঝে বিন্দুমাত্র ভাবাবেগ নেই। কেউ দেখছে না কাউকে। তার কথা শুনে যে মানুষের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়, তাতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। আপাতত তীব্রর কাছে হৃদি আর দাদি ছাড়া কেউ আছে বলে মনে করছে না। তীব্র গম্ভীর মুখে হৃদির মাথা থেকে পা পর্যন্ত দেখে হৃদির উদ্দেশ্যে বলল, এই বউ, এদিকে আসেন তো। হৃদি তীব্রর ডাকে জমে আছে, থরথর করে কাঁপছে, যেন ভূমিকম্প হচ্ছে। কি হলো, আসছেন না কেন? আপনি এমন কাঁপাকাঁপি করে আমাকে সিরিয়াস করতে চাইছেন? হৃদি চট করে চোখ খুলে তাকালো তীব্রর দিকে। হৃদির এতক্ষণ পরে তাকানো দেখে তীব্রর মুখে ফুটলো বাঁকা হাসি। আহ, কি সুন্দর সে হাসি! হৃদি দেখলো সেই হাসি, বরং সবাই দেখলো সেই হাসি, মারাত্মক সেই হাসি।
তীব্র বাঁকা এসেই বলল, আমাকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিলেই কি আপনার কাছে আসা বন্ধ করে দিব বউ? কখনো না। তীব্র চৌধুরীর বউ বলে কথা, একটু একটু আঘাত করতে না জানলে চলে? রিদি চমকে উঠল ভয়ে। রিদি পারে না, মাটি ফেঁকে ঢুকে যায় তার মাঝে। তীব্র সেসব তোয়াক্কা না করে বলল, চলুন তো চুমু খাবো। রাতে তো মেরে অজ্ঞান করে রেখে দিয়ে এসেছেন। মেরেছেন ভালো কথা, এখন একটা চুমু খাবেন, আসেন। খুব ব্যথা করছে। চুমু খেলে নাকি ব্যথা কমে যায়। কাছে আসেন, এখানে চুমু খাবো। আমার তো সমস্যা নেই, আসেন। হৃদয় এবার সত্যি আর নিতে পারলো না। সারা রাত নির্ঘুম ঘেটেছে তার। উপরে সকাল সকাল তীব্র চুমুকুর কথাবার্তায় জ্ঞান হারিয়ে পড়ার আগেই তীব্র চট করে ধরে পড়ল। জেনে সে জানতো এখন এমন কিছুই হবে। তীব্র ঠোঁট চেপে বাঁকা আসলো। মুহূর্তে তীব্র কারো তোয়াক্কা না করে কোনো কথা ছাড়াই কোলে তুলে নিতে নিতে বলল, কিছু করার আগে এমন জ্ঞান হারাচ্ছেন কেন? কিছুই তো করিনি এখনো। দিদির জ্ঞান তখনও পুরোপুরি যায়নি, তবে মস্তিষ্কে বেশ চাপ নিতে পারল না। চুপচাপ পড়ে এলো তীব্রের প্রশস্ত বুকে। তীব্রর প্রথম দিনের কথাগুলো আর আজকের কথাগুলো ভাবলেই মস্তিষ্ক শূন্য হয়ে যায়, ফাঁকা ফাঁকা লাগে। কিভাবে এই পরিবর্তন? কেনই বা এই পরিবর্তন? তীব্র কি চাইছে? নাজমা চৌধুরীর আশ্চর্য মুখে হৃদিকে নিয়ে তীব্র চলে যাওয়ার দেখলেন শুধু, বাধা দেওয়ার মতো সময় পেলেন না। তীব্র হৃদিকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল সদরদরজা দিয়ে। তবে তীব্রকে আঘাত করেছে বলা কথাগুলো শুনে নাজমা চৌধুরী এবার আরও খানিকটা অবাক হলেন। তীব্রকে হৃদিতে আঘাত করেছে, কিন্তু কখন, কিভাবে, কোথায় আর কেন? নাজমা চৌধুরী প্রশ্নগুলো সাজালেও উত্তর পেল না। পাবে কীভাবে? তীব্র তো হৃদিকে নিয়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে কথাটা মাথায় আসতেই নাজমা চৌধুরী চট করে উঠে দাঁড়ালো। তীব্র নিমিষে যাওয়ার জন্য পা বাড়াতেই নীলা চৌধুরীর কথা এসে কানে বাজলো, আম্মা, আপনার নাতিকে বোঝান, ওই মেয়ে তীব্র চৌধুরীর বউ হবার কোনো যোগ্যতাই রাখে না। আমি কখনোই আমার ছেলের বউ হিসেবে ওই মেয়েকে মেনে নেব না, বলে দিলাম। নাজমা চৌধুরী হুট করে থেমে গেলেন। কয়েক কদম পিছিয়ে ফিরে তীরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য এসে বলল, তোমার ছেলে বুঝি? তীরা চৌধুরী অপমানে জ্বলে উঠল। আপনি কি বলতে চাইছেন আম্মা? তীব্র আমার ছেলে, 10 মাস আমার পেটে ছিল, আমি ওকে জন্ম দিয়েছি। নাজমা চৌধুরী কথা বাড়লেন না, যেতে যেতে বলল, ছেলেকে সামলে দেখাও, তবেই না ছেলে। বেপরোয়া লাগামহীন ছেলের লাগাম টানতে পারলে তবেই না তোমার ছেলে। তাছাড়া তীব্রকে আটকানোর মতো শক্তি তোমার নেই। তীব্র নিবাস। তীব্র জ্ঞানহীন দিদিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও পাশে ধপ করে শুয়ে পড়ল। মাথাটা বেশ ঝিমঝিম করছে। কিছু সময় যেতেই হুট করে উঠে বসে তাকালো হৃদির দিকে। শ্যামরাঙা মুখটি লেপ্টে আছে চোখের জল। ঘন পাপড়িগুলো চোখের জলে বেশ সুন্দর দেখাচ্ছে। পানির ফোঁটা এখনো চিকচিক করছে গালে। তীব্র আলতো করে ছুঁয়ে দিল পানিটুকু। উড়ে আসা এলোমেলো চুলগুলো কানে গুঁজে দিতে দিতে তীব্র বাঁকা হেসে মনে মনে বলল, আঘাত করে হয়তো নিজেই কেঁদে কেঁদে ভাসিয়েছে। তীব্র এরপর চোখ বুলা হৃদির ঠোঁটে। এই ঠোঁটে কি নেশা আছে? আছে বোধহয়, নয়তো এত আকৃষ্ট হবে কেন? নেশাগ্রস্তদের মতো একদম ডুবে গেছিল ওষ্ঠজোড়ায়। তীব্র হাসলো, আবার গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হালকা গোলাপি রাঙা চিকন ঠোঁটজোড়া ফাঁক হয়ে রয়েছে। নিচের ঠোঁটে ঠিক কালো তিলের কাছে কামড়ের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, যা রাতে তাড়ি দেওয়া চিহ্ন। তীব্র বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচের ঠোঁটটা ছুঁয়ে দিল। অদ্ভুত এক শিহরণ খেলে গেল তার সমস্ত শরীরে। মাথা ঝিমঝিম করছে, নেশা লাগছে। তীব্র আরও একটু কাছে সরে গেল। হৃদির উপর আরও খানিকটা ঝুঁকতেই নাকে এসে বাড়ি খেলো নেশাক্ত ঘ্রাণ। তীব্র প্রাণ ভরে ঘ্রাণটা নিজের মাঝে টেনে নিল। অজান্তেই মুখ দিয়ে চুমু দিল ঠোঁটের সেই জায়গায়। মনে পড়ল কাল রাতের ঘটনা। সবটা ভেবে তীব্র মুচকি আসলো। বিড়বিড় করে বলল, নেশাময়ী মায়াবতী, আমার নেশাময়ী, আমার মায়াবতী, শুধুই আমার, আমার আমার।